দিবসের হাকডাক আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক। বাসের স্টিয়ারিং ধরে যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়া চালক, মাথায় ইট বালু তুলে নেওয়া নির্মাণ শ্রমিক, রোদ বৃষ্টি উপেক্ষা করে রিকশার প্যাডেলে চাপ দেওয়া মানুষগুলো জানেনই না শ্রমিকের জন্য একটা দিবস আছে। পহেলা মে তাদের কাছে ৩৬৫ দিনের মতোই সংগ্রামের আরেকটা দিন। তারা শুধু জানেন দিন শেষে কিছু টাকা হাতে আসলে পেটে ভাত যাবে। কর্ম করিয়ে খাই, আমার যদি বন্ধু থাকে তাহলে তো আমার পেটে বাতাস নিয়ে কম দামের মাছই খাই, পাঙ্গাস মাছই খাই। যেদিন বন্ধু থাকবো এদিনকে আমার ২০০০ টাকা দিবেন, তাকে দিবেন না। শহরের উঁচু দালান দাঁড়াই যে শ্রমিকের ঘামে, দালানের ছায়াতেও ঠাঁই মেলে না সেই শ্রমিকের। নির্মম শোনা গেলেও এটাই বাস্তবতা। শ্রমিকভাবে দিবস এটা কবে বা কোন মাসে কোন তারিখে হয় এটা আমার জানা নাই। আমরা তো দিন মজুরি দিন কামাই করে ভাত খাই, আগের কোনো আন্দোলন কোনো শ্রমিক নাই। আজ পোয়ালে কামাই করি, আজ হলে ঘুমাই, আবার আজ পোয়ালে কামাই করি। দিবস তো ধনী মানুষের জন্য, যারা অসুবিধা থাকে ওদের জন্য, আগের জন্য কোনো দিবস নেই। শ্রমিক দিবস, অধিকার, ন্যায্য মজুরি, নিরাপত্তা সহ বড় বড় শব্দ কখনো পৌঁছায় না শ্রমিকের কানে। তাদের অভিধানে দিবস বলে কিছু নেই, আছে শুধু এই চিন্তা, কাজ জুটবে তো। পহেলা মে শুধু আনুষ্ঠানিকতা নাকি সত্যিকারের পরিবর্তনের অঙ্গীকার, প্রশ্নটা থেকেই যায়। শ্রমিকের অধিকার, নিরাপত্তা আর সম্মান নিশ্চিত না হলে এই দিবস কি শুধুই প্রতীক হয়ে থাকবে? জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।